এই যে ৭১ নিয়ে, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে, জঙ্গি কার্যক্রম নিয়ে, এরপরে মানুষ খুন নিয়ে হাসিনা যত ব্লেম গেম করেছিল, জনগণ তার মুখের উপরে চপেটাঘাত করেছে, এটাকে মিথ্যা হিসাবে সাব্যস্ত করে এটাকে প্রত্যাখ্যান করেছে। এখনো কেউ কেউ সেই হাসিনার বয়ানে, ভারতীয় বয়ানে জামাতের বিরুদ্ধে যারা বক্তব্য দিচ্ছেন, তারা যদি এটা বন্ধ না করেন, অচিরেই তাদের পরিণতি হাসিনার পরিণতি হবে। এবং হাদির উপর যারা হামলা করেছে, এই হামলাকারী কিন্তু চিহ্নিত করতে হবে সরকারকে। তবে মানুষ যেটা ধারণা করছে, এর সাথে দেশ বিদেশ এবং সেই পতিত স্বৈরাচার এবং ফ্যাসিবাদের বন্ধু হিসেবে খ্যাত যারা ভারতের দয়ায় বাংলাদেশের ক্ষমতায় আসতে চায়, তাদের নানাভাবে এখানে উস্কানি জড়িত আছে। তদন্ত করলে গডফাদার হিসাবে এই নব্য ফ্যাসিবাদের পদধ্বনি যারা দিচ্ছেন, ফ্যাসিবাদকে যারা আমদানি করতে চাচ্ছেন, চাঁদাবাজির মাধ্যমে, টেন্ডারবাজির মাধ্যমে, খুনের মাধ্যমে, নিজ দলের মারামারির মাধ্যমে ফ্যাসিবাদকে বাংলাদেশকে যারা কায়েম রাখতে চাচ্ছেন, তাদের কোনো না কোনো পরামর্শ, উস্কানি এবং তাদের কোনো না কোনো ভূমিকার সাথে জড়িত আছে। এজন্য সরকারকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কোন হোমরা চোমরা, কোন বিশেষ গোষ্ঠীর প্রতি দুর্বল না হয়ে প্রফেসর ইউনূস সাহেবের সরকার যদি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যদি হামলাকারীদেরকে উদ্ঘাটন করতে না পারেন, তার গডফাদারদেরকে যদি চিহ্নিত করতে না পারেন, সুষ্ঠু নির্বাচনের যে স্বপ্ন দেখছেন, এটা শুধু স্বপ্নই থেকে যাবে। এই নির্বাচন সুষ্ঠু হবে না। এজন্য নির্বাচন যদি সুষ্ঠু করতে হয়, হাদির উপর হামলাকারীদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। সম্মানিত ভাইরা, যেহেতু মাগরিবের নামাজ অত্যাশ্য না সত্যি মাগরিব সময় পরে কম, আমি আর সময় বেশি নিয়ে আমাদের প্রধান অতিথির অধিকার নষ্ট করতে চাই না, তার বক্তব্য শোনা থেকে আপনাদেরকে বঞ্চিত করতে চাই না।